নমস্কার দর্শকবৃন্দ, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আপনাদের যে অতিবৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে, আলুর ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী। এবার বিভিন্ন জেলাকে থেকে রিপোর্ট পাঠানো হয়েছে, কোনো কোনো জেলায় কত ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন জেলায় কত টাকা ক্ষতি হয়েছে, এছাড়াও কত কোটি টাকা দেওয়ার ক্ষতি হয়েছে, এই সব বিষয়গুলো রিপোর্ট পাঠানো হয়েছে, নবান্নে পাঠানো হয়েছে। সেই রকমই তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আর আমাদের চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, শেষ পর্যন্ত দেখুন, উপকারে আসবে। অবশ্যই আপনি আপনার জেলার নাম, ব্লকের নাম কমেন্টে জানিয়ে দিয়ে, যাতে আপনার ব্লক জেলার ক্ষতিপূরণের রিলেটিভ আপনাদেরকে আমরা জানাতে পারি। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছেন, শীতের শুরুতে টানা বৃষ্টি আর তাতেই বিপাকে পড়েছেন চাষিরা, কারণ বৃষ্টির জেরে শুরু ঝাড়গ্রাম জেলায় ধান ও আলুর ক্ষতি পরিমাপ প্রায় ৭১ কোটি টাকা। তাছাড়াও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। অনেকে আলু লাগিয়ে দিয়েছে, তারা আলু নষ্ট হয়ে গেছে, আবার ঘুরে লাগাতে হয়েছে। কিন্তু জেলার ৩টি ব্লকে সবথেকে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে, এমন রিপোর্ট পাঠিয়েছে নবান্নে জেলার প্রকাশিত আধিকারিকরা। কিন্তু তাছাড়াও বিভিন্ন জেলাতে রিপোর্ট পাঠানো হয়েছে। তাছাড়াও ঝাড়গ্রাম ছাড়াও তারা জানিয়ে দিয়েছে জেলা ৩টি ব্লকের জমি হেক্টর হিসাবে নষ্ট হয়েছে। ধানের পরিমাপ প্রায় ৩০,০০০ মেট্রিক টন। মূলত কাটতে দেরি করায় বেশিরভাগ ক্ষেত্রে জমির ধান নষ্ট হয়েছে। বিভিন্ন জেলাতে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ধান কাটা হয়ে গেলেও মাঠে ফেলে রাখা হয়েছে। এর ফলে ক্ষতির পরিমাপ অনেকটাই বেড়েছে। ঝাড়গ্রামের কৃষি অধিকর্তা অজয় শর্মা বলেছেন, এ মাসের শুরুর দিকে বৃষ্টি হওয়ার ধান এবং আলুর ক্ষতি হয়েছে বেশি যায় বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম ছাড়া আরও বিভিন্ন 3টা জেলাতে যেটা হচ্ছে, তাদের 3টি ব্লকের চাষি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গেছে। তাতে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে। এই বিমা কোম্পানিতেও জানানো হয়েছে কিংবা রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। চাষিরা সব রকম সহযোগিতা করা হবে। লাল মাটির দেশে চাষের অগ্রগতি হয়েছে। বর্তমানে ঝাড়গ্রাম জেলা সারা বছর ধরে বিভিন্ন ফসলের চাষ হয়। তাছাড়া বিভিন্ন জেলাতে আরও যেই জেলা রয়েছে তাতেও চাষ হয়। ফসল বিমা সহ বিভিন্ন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে বহু এলাকায় জল ও স্বচ্ছ স্তর নিচে থাকায় চাষের জন্য পর্যাপ্ত জলের সমস্যা রয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হওয়ার খরিফ মরশুম জলের ঘাটতি মিটে যায়। চাষিদের মুখে তাই হাসি, কিন্তু ধান কাটার সময় বৃষ্টি হওয়ার এক ধাক্কায় হাসি উঠে উবে গিয়েছে। এবং এই 6 মাস ডিসেম্বর থেকে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলার চাষিদের মাথার হাত পড়েছে। তাছাড়া আরও বিভিন্ন জেলাতে চাষিদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কারণ এই সমস্ত জেলাগুলি 35,000 হেক্টর জমির ধান কাটা বাকি ছিল। এছাড়াও বৃষ্টির জেরে শীতকালীন বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, বিভিন্ন জেলা থেকে জেলার মোট 1,28,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে প্রায়। তবে ঝাড়গ্রামে বিনপুর এক বেলপাহাড়ি ব্লকের মৌজা ধানের মৌজার বেশি ক্ষতিটাই হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া 30,000 মেট্রিক টন ধান নষ্ট হয়ে যাওয়ার ক্ষতি পরিমাপ 49 কোটি 43 লক্ষ টাকা। 3টি ব্লক মিলিয়ে 225টি মৌজায় 1,848 হেক্টর জমির আলু নষ্ট হয়ে গেছে বলে জানানো হয়েছে। তাছাড়া বিভিন্ন জেলা থেকে রিপোর্ট পড়েছে, এর ফলে 56,562 মেট্রিক টন আলু মার খেয়েছে বলেই জানা গিয়েছে। এতে ক্ষতির পরিমাপ প্রায় 12 কোটি টাকা। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকায় চাষি সুদেব মণ্ডল বলেন, ধান কাটা হয়ে গেলে মাঠের মধ্যেই ফেলে রাখছিলাম, সেই ভুল ধান নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ধান বেঁচে গেলেও ভালো দাম পাওয়া যাচ্ছে না, অনেক ক্ষতি হয়ে গেল। ক্ষতিপূরণের টাকা পাওয়া গেলে সুবিধা হয়তো কিছুটা হতো, কিন্তু বিনপুর এলাকায় চাষি স্বপ্ন মাহাত বলেন, আলু চাষ শুরুতেই নষ্ট হয়ে গিয়েছে অনেক আলু, আবারও সেই আলু ঘুরে লাগাতে হয়েছে, সেতে কৃষকদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আলু চাষ খুব লাভজনক, তবে অনেক ক্ষতি হয়ে গেল। আশা করছি বিমা থেকে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন, কিন্তু এই বিমা কোম্পানিকে জানানো হয়েছে। তাছাড়া বিভিন্ন জেলাতেও এই বিমা কোম্পানি থেকে টাকা দেওয়ার কিছু সিদ্ধান্ত করা হয়েছে। এই বিমা শস্যের আপনারা কিন্তু আবেদন করলে কিছুটা ক্ষতিগ্রস্তের টাকাও পেয়ে থাকতে পারেন।